হ্যালো এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি একদম ভালো নেই। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর আর সোমবার। তো এখন বাজছে সকাল ওই 7:30 মতো। তো বেশ ভালোই রোদ্দুর উঠেছে। তো বাবু দেখো এখানে সকালবেলায় খেলা করতে শুরু করেছে। ব্রাশ করে নিয়েছে, এখনও খায়নি। তো আমরা কেউই এখন চা খাইনি, শুধুমাত্র ঝাঁটটাই দেওয়া হয়েছে। তো সেটাও মাই দিয়েছে। আমার যেহেতু শরীর খুব খারাপ, আমি উঠতে পারিনি সকালে ঘুম থেকে। তো বাবু আর আমি একসাথেই উঠেছি। তো উঠে আমি নিজে ফ্রেশ হয়েছি, ওকেও ফ্রেশ করে দিয়েছি। তারপর ও বলছে আমি এখন বল খেলবো। তো বল খেলছে, একটু খেলে নিক, ছোটো বাচ্চা তো। নয়তো এখনই জোর করে ধরে খাওয়াতে গেলে তো খাবারটাই খাবে না, তার জন্য জোর করিনি। আর এই মানে এই ভয়েস ওভারটা আমি মোটামুটি তোমার 26 তারিখ নাগাদ করছি। তো ব্লগটা পোস্ট হতে হতে তো মোটামুটি 27 তারিখ হয়ে যাবে। তো যাই হোক, আমি কি বলবো, আমার সত্যি শরীর একদম ভালো নেই, তার জন্য আমি মানে করতে পারিনি। ব্লগটা শ্যুট করা ছিল, এডিট করাও ছিল, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না। আমার গলা দিয়ে মানে খুবই কষ্ট হচ্ছিল, গলায় ভীষণ ব্যথা করছিল, তার জন্য কথা বলতে পারছিলাম না বেশি। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে, বুঝবে। তো ব্লগটা পুরোটা দেখো, স্কিপ না করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। সত্যি ভীষণ কষ্ট করে ব্লগটা বানিয়েছি গো। শরীরটা সারাদিন ধরে একদমই খারাপ গেছে, আর কিছু রান্নাবান্নাও তেমন আজকে করতে পারিনি। মা বলছিল যে আজকে চিকেন নিয়ে আসবো। তো আমি মাকে বললাম কি যে না মা, আমি আজকে করতে পারবো না, তো তুমি আজকে নিয়ে এসো না। তার জন্যে মাও আর সেরকম আর নিয়ে এলো না। তো যাই হোক, চলো দিনটা শুরু করি, সাথে থাকো, সঙ্গে থাকো। ওইদিকে ওরা ঠাম্মা নাতি মিলে খেলা করছে, আর আমি এইদিকে চাটা চাপিয়ে দিলাম। তো দেখছি যে চা তো খেতে হবে, আর গরম গরম চা খেতে এখন বেশ ভালোই লাগবে, গলাটা একটু আরাম পাবে। যার কারণে এখানে পুরো একটু আদা গ্রেট করেও দিয়েছি। তো চলো দেখে নাও বাবু কী করছে। দেখো মানে খেতে বসেছি সকালে, মানে আমি মা চা মুড়ি খাচ্ছি, আর ওর খাবারটা খেয়ে নিয়েছে। আর ওর ঠাম্মাকে বলছে যে তোমার ঘাড়ে চেপে আমি ওই ফ্রিজের মাথার উপর চাপবো। তো মানে ওর ঠাম্মাকে সাপোর্ট করে ঘাড়ে চাপছে, তারপর ওই ফ্রিজের যে হ্যান্ডেলটা আছে সেটা ধরে ও বলছে আমি এখন ওই ফ্রিজের মাথার উপর চেপে দাঁড়িয়ে থাকবো। তোর কী যে বুদ্ধি, মানে নিচে হাঁটা চলা করতে ওর বোধহয় সমস্যা হয়। আর কি বলবো, শুধু বলবে যে আমাকে গাছে তুলে দাও, নাহলে আমাকে বলবে যে আমাকে উঁচু জায়গাতে যাবে, মানে উঁচু জায়গাও খুব পছন্দের আর কি। তো চলো দেখো, এখানে খাওয়া দাওয়াটা করে না, আমি অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, তার জন্য একটু গাজর আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটারই তরকারি বানিয়ে নিলাম। গাজরগুলো পড়ে রয়েছে। তো শরীরটা যেহেতু একদম ভালো নেই, তার জন্যে মা বললো যে দাও তোমার মাথায় একটু আমি তেল দিয়ে দিই। তো তেল তো আমি নিই না, মানে হয়তো প্রায় 3 বছর পরে আমি তেল নিলাম মাথাতে। তো সেই বাবু হয়েছিল যখন আমি নার্সিংহোমে ছিলাম, তখন তেল নিয়েছিলাম। তারপর থেকে তেল নেওয়াই হয়নি আর। তো এইবার মানে মা বলছে যে শরীরটা যখন এতই খারাপ করছে, তাহলে দাও একটু, মাথাটা এরকমভাবে থাকলে কষ্ট হবে চুলগুলো নিয়ে, তো দাও একটু তেল দিয়ে দিই। তো মা তেল দিয়ে দিই, চুলটা আঁচড়ে দেবে। মানে আমি যে নিজে যে তেলটা নেবো, তো সেই ক্ষমতাটুকু আমার আর কি চলে গিয়েছে। যাই হোক, রান্নাবান্না কিছু করব না। আর ইতিমধ্যেই না মায়ের একটা মানে শ্রাদ্ধ বাড়ি একটা নেমন্তন্ন আছে আর কি। তো মা চলে যাবে ওখানে। মা বলছে তোমার পিঠেও আমি একটু তেল দিয়ে দিই। তো পিঠগুলোতে একটু তেল দিয়ে দিলাম যতটুকু ফাঁকা আছে আর কি। তো মা বললো যে আমার তো ভোজবাড়ির নেমন্তন্ন আছে, তাহলে কি আমি চিকেনটা রান্না করে দেবো তোমাদের জন্য? তো আমি বললাম যে না, চিকেন রান্না করতে হবে না। তো ওকে ফোন করে বলেছিলাম যে বিরিয়ানি এনো, আজকে খেতে ইচ্ছা করছে। আসলে কয়টা দিন ধরে একদম কিছু খেতে ইচ্ছা করছে না, মানে কিছু ভালোই লাগছে না। তো তার জন্য মানে রান্না করতেও যেমন ভালো লাগছে না, বা কাজ করতেও যেমন ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। তো তার জন্য বললাম যে বিরিয়ানি অনেক দিন খাওয়া হয়নি, তো নিয়ে এসো। আর দিনের বেলায় বাবু আর আমি যেহেতু খাবো, তো আলু সেদ্ধ ভাত চাপিয়ে দেবো, ঠিক 12:30 এরকম করে চাপাবো, তাহলে গরম গরম খেয়ে নেবো। আর একটা ডিম ভেজে নেবো। আর এই যে আমি ভাবলাম যে অনেক দিন তো মুখে কিছু মাখা হয় না, তো বসেই তো রয়েছি, এতক্ষণ বসে থেকে কী করবো? মা বলছে এত তাড়াতাড়ি সকাল সকাল, এত সকাল সকাল স্নান করা দরকার নেই। তো তার জন্য ভাবলাম যে একটু মুখে প্যাক মাখি। তো প্যাকটা মাখলাম। তো ভাবলাম যে কী করবো, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। কাজকর্ম তো কিছু করছি না, তাহলে কাজকর্ম কী করে শেয়ার করবো বলো? যেটা করছি সেটাই শেয়ার করছি। তো এটা করছি,
এটাই শেয়ার করছি। তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি না, এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে। মানে সত্যি ভিডিওটা করা না থাকলে মানে আমার হয়তো আমি এখন কয়েকদিন ভিডিও দিতেই পারবো না আর কি। তো ভিডিওটা যেহেতু করা ছিল তার জন্য ভাবলাম যে দিয়ে দিই, আর কতটা দেরি করব বলো। তাছাড়া রেগুলারিটি মেনটেন না করার জন্য চ্যানেলটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই বুঝবে, আর সবাই প্লিজ একটু শেয়ার করো বেশি বেশি করে। তো দেখো অনেকদিন ধরে নেল পালিশ পরবো ভাবছি, তো পুরনো যে নেল পালিশটা আছে সেটা উঠানোও হচ্ছে না, আর নতুন নেল পালিশ পরাও হচ্ছে না। তো ভাবছি যে আজকেই সুযোগ, আজকেই পরি। আর একজন দেখো বসে পড়েছে, আমি নেল পালিশ পরছি মানে ওকে প্রথমে নেল পালিশ পরতে হবে পায়ে, তারপর। তো দেখো আমি নিজে পরতে গেলাম, তারপর মনে হলো যে না ওইটাকে আগে পরিয়ে দিই, তারপর আমি পরবো। তো ওকে পরিয়ে দিচ্ছে, তারপর আমি পুরো নেল পালিশটা তুলে ফেললাম। মানে আগে জানো তো, মানে আগে যখন আমাদের বিয়ে হয়নি তখন কত ইন্টারেস্ট ছিল যে এই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নেল পালিশ চেঞ্জ করব, এটা করব সেটা করব, কিন্তু এখন আর সত্যি মানে ভালো লাগে না। ওই জন্যই বলে হয়তো গো যে যা তুমি আগে পছন্দ করতে, মানে বিয়ের আগে যা যা পছন্দ করতে সেগুলো সব ভুলে যাবে, বিয়ের পর আবার নতুন করে সব কিছু পছন্দ শুরু হবে আর কি। তো যাই হোক, কথাটা যে সত্যি সেটা আজ বুঝতে পারছি। তো চলো। আর ওইদিকে মা চলে গেছিলো সেন্টার, বাবুর অঙ্গনারী সেন্টার। তো ওখান থেকে আসবার সময় মা বললো যে কেক নিয়ে আসবো। তো দেখো এখন কিন্তু মা চলে এসেছে, আর মোটামুটি এখন কটা বাজবে, ওই 10:30 মতো বাজবে। তো বাবুকে দিয়ে কাটা করাচ্ছে, মানে বাবুকে বলছে পিস পিস করে দিই তাহলে তোর খেতে সুবিধা হবে। তো এইটুকুটা নিয়ে আসেনি, মানে সবার জন্য এক পিস, এরকম এক পিস করে নিয়ে এসছে মা। তারপর সন্ধেবেলায় আবার ও নিয়ে আসবে। তো আমাদের গ্রামে ধরো সব কিছুই পাওয়া যায়, কেক টেক সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু সেরকম হয়তো খেতে ভালো হবে না, তার জন্য আর কি মা বললো যে তাহলে এখন মোটামুটি এখন খাওয়ার মতো নিয়ে আসি, তারপর পরে তখন আবার ও তো নিয়ে আসবে বাজার থেকে। তো বাবুকে দিচ্ছে, তো বাবু কিন্তু জানো তো সব কেকটা কিন্তু তখন খায়নি। আর এটা এখন মোটামুটি বাচ্চা কটা জানো, 1:10-15। তো বললাম যে 12:30টায় ভাত চাপাবো, প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছিলাম। ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিম ভাজা দিয়ে বাবুকে খাইয়ে দিচ্ছি। আর আমি তো ঘি খাই না, তার জন্য আমি ধরো একটু আচার নেবো, আর নয়তো একটা লেবু কেটে নেবো, আর আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে আমিও ভাত খাবো। তো এই ছেলেটা দেখবে শুধু কীরকম চোখ মুখে কী কায়দা কাটিং করবে দেখো সত্যি। আর এখানে দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে, তো বাসনগুলো ধুয়ে নিলাম। প্রচুর বাসন জড়ো হয়েছিল গো, কি বলবো, রান্না না করলে যে কেন এত বাসন হয় আমি সেটাই বুঝতে পারি না। মানে ধরো হাঁড়ি টাড়িগুলো আগের দিন থেকে ছিল, সেগুলো সব ধুয়েছি করেছি, তো জায়গাটা এরকম অবস্থা হয়ে আছে। আর দেখবে একটা লাল রঙের মগ কিনেছি বাবুর জন্য, তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই মগটার দাম নিয়েছে 10 টাকা, মানে ছোট্ট একটা বালতি এসেছে, ওই বালতিতে ঢোকানোর মতো। ও স্নান করবে, মজা পাবে আর কি, ছোটো বাচ্চা, তো জন্য ওই জন্য একটা বাচ্চা মগ কিনলাম। গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যায় আবার চা বসিয়ে দিয়েছি। মানে আমার শুধু সারাদিনের ভ্লগিংয়ে তোমরা দুবার চা দেখতে পাবেই, কিছু দেখতে পাও আর না পাও। তো এই যে চাটা বসিয়ে দিয়েছি, তারপর ও আসবে এখন, তো ওর জন্য কিছু মুড়ি খাবার বানিয়ে রাখবো। তো পেঁয়াজিটা আমি বানিয়ে নিচ্ছি, মানে কিছুক্ষণ আগে পেঁয়াজিটা আমি মাখিয়ে রেখেছিলাম বেসন টেসন দিয়ে, পেঁয়াজ লঙ্কা কেটে বেসন দিয়ে কালো জিরে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর তোমার এটাকে ভেজে নিচ্ছি, একবার পর্ব ভাজা হয়ে গেছে, তারপর আরেক পর্ব ভাজছি, তো রেখে দেবো এরকমভাবে। আর দেখো আমাদের কিন্তু ক্রিসমাসে কেক চলে এসেছে, তো এই কেকটা নিয়ে এসছে ওর বাবা। এটা একটা চকলেট কেক, কেকটা বেশ খেতে ভালো, তো মানে ক্রিমের পরিমাণটা একটু বেশি আছে, কিন্তু কেকটা বেশ খেতে ভালো লাগছিলো। তো আমি ওকে বলছি যে মেরি ক্রিসমাসের এই ইয়েটা লাগিয়ে দাও, কি বলে এগুলোকে আমি জানি না, টপার না কি বলে যে, তো এটা লাগিয়ে দাও। তো বলছে তুমি লাগাও করে চলে গেলো দিয়ে আমাকে। এই যে এখন বাবু আর মা মিলে এটাকে কেটে নিয়েছে, তো বাবু বলছে হ্যাপি বার্থডে। বাবু মানে জানে যে এই কেকগুলো কাটলেই হ্যাপি বার্থডে হয়, তো ও বলছে হ্যাপি বার্থডে। তো আমি ওকে বলছি যে না হ্যাপি বার্থডে নয় বাবা, এটা শুভ বড়দিন বলতে হয়। সন্ধ্যাবেলায় খেয়ে তারপর সবাইকে দিয়ে আমাদের এতটুকু কেক আর বেঁচে আছে, তো যে যতটা পেরেছে খেয়েছে। আমারও খেতে ইচ্ছে ছিল, কিন্তু কি বলবো, বিশ্বাস করো আমার শরীর খুব খারাপ, তার জন্য খেতে পারিনি।
আর ওইখানে বিরিয়ানি নিয়ে এসছে, তো স্যালাড আর একটা ফুল প্লেট, ওটা আমার জন্য, আর ওদের দুজনের জন্য, মা ছেলের জন্য হাফ হাফ প্লেট। তো আজকের ব্লগটা আমি আর বড় করতে পারিনি। যদি সত্যি কিছু এইটুকুর মধ্যে ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করো। সত্যি ভীষণ কষ্ট করে বানিয়েছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। আবহাওয়া ভীষণই খারাপ, আর এই আবহাওয়ার জন্যই কিন্তু আমারও শরীরটা খারাপ হয়েছে, জানো তো। তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার ডেইলি ব্লগে ফিরবো। সবাই ভালো থেকো, টাটা, বাই।